পার্টনার গুলো জিজ্ঞাসা করছে যে ভাই ভাবি কি কিনে দিলাম, ও কি কয় জানো, আর ভাইটা কইলো ৯,০০০ টাকা কাপড় কিনে দিচ্ছে, ওই ডরে বিয়ে করতেছে না। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই আমার একটা নতুন ভিডিওতে। এই ভিডিওটা কিন্তু ঈদের দিন সকালে যখন আমি নামাজ পড়তে যাই তার আগের মুহূর্তের ভিডিও। আমার কোলে যে মানুষটা দেখতেছেন বহুতে হয়তো চিনেন, যারা আমার রেগুলার ভিডিও দেখেন। আয়ান আমার নিজের ভাইস্তা, মানে কথা হয়েছে আমাকে ছাড়া কোনো কিছুই বুঝে না। আর একটা কথা, ঈদের দিন সকালের এই ভিডিওটা অ্যাকচুয়ালি এডিটিং করা দেরি হয়েছে, আমার শরীরটা খুব খারাপ, আর বহুত জায়গায় ঘোরাঘুরি করছে, টাইম অল্প কম পাইছি। আইন না ঈদগাতে যাই দেখি বহুত মানুষ হয়েছে। আর এই ঈদগাহ দেখতেছেন এটা একদম নতুন ঈদগাহ। কিছুদিন আগে একটা সমাজ ভেঙে ছোট একটা সমাজ হয়েছে, আর এই জায়গার লোকাল কিছু মানুষ এই জায়গায় প্রত্যেক বছর নামাজ পড়ে। ঈদগায় নামাজ পড়ার জন্য আর আমরা ট্রাইপড এক জায়গায় হম না, এটা একটা কথা হইলো। তো আমরা এই যে দেখেন তহিদুল, ববিদুল মামা আর আমরা হইলাম তিনজন ট্রাইপড। নামাজ পড়বার জাহেরে আমরা তিনজনে ১ লাখ না হইলে আঙ্গুর কি যেন শরীর খাই জানি ওঠে, মানে এরকম ছটপট করে আপনার এই অবস্থাটা হয়তো বুঝা কম না। যাই হোক, আমরা এই জায়গায় দেন কিরকম মানুষ হয়, যেহেতু নতুন জায়গা নতুন ঈদগাহ। কি কমো ভাবতেছি, মানে কয় হেলে তালি, মানে কত হয়েছে জাগরে বউ আছে তাগরে বলে ঈদ আছে, আঙ্গুর আবার বউ নাই, আঙ্গুর ঈদও নাই। খালি আমি একলা না, আর দুজন মানুষ আছে বিয়ে দেখে আমরা। তো কত হয়েছে সকালে উঠলাম, নামাজ পড়লাম, আলহামদুলিল্লাহ ঈদের নামাজ তো কমপ্লিট হয়ে গেছে গা। তো এই যে দুইজন মানুষ আছে, বেশি দেরি করি না। আসসালামু আলাইকুম। এই যে মানুষটা, এই মানুষটা এটা মানে জব করে আছে, এটাও জব করে আছে। এই দুটার মাশাল্লাহ বর্তমান স্যালারি হাই। এই দুটা মানুষের 1 মাস ধরে কইলাম যে রোজার মাস গেল বিয়া বড় করো, ঈদের দাওয়াত খাই। আচ্ছা তোমার এত কই বিয়া করো না কে তোমরা? ইয়ার কোন দিনই করমু, টেনশন টেনশন। কিসের টেনশন? দুদিল কয় কালকে বলে ওতে পার্টনার গুলো জিজ্ঞাসা করছে যে ভাই ভাবি কি কিনে দিলাম, ও কি কয় জানো, আর ভাইটা কইলো ৯,০০০ টাকা কাপড় কিনে দিচ্ছে, ওই ডরে বিয়ে করতেছে না। আল্লাহ কি আঙুল এক মাসের স্যালারি। বর্তমান যে পরিস্থিতি না, বাজারে হাই কোয়ালিটি বর্তমান কাপড়ের দাম কিনা এক করে হাই কোয়ালিটি পড়ে গেছে গা। একটা খারি কাপড়ের দাম ১৬,০০০, ২২,০০০, ২৫,০০০ টাকা। এই সত্যি আমিও তো জানি না, আমি কাপড় কিনে জানি না, ও মনে কান্নায় কাপড় কিনে গেছিল জানি না না না, আমি দেখি মানুষের নেয় তো, আমি দেখি আর কি, যায় বাজার টাজারে যায় হেরে দেখি। এই মানে ওই থাকি তো পরিস্থিতি দেখে মানে নিজেরই দুঃখ লাগে যে তুমি তো ঈদের দাওয়াত দিলা না আংরে? তাও তার কি দিমু, আর পরিস্থিতি যে খারাপ। বিয়ে করা হলাম না, বিয়ে করা হলে তোমার দাওয়াত দেয়। যারা দাওয়াত দিলি দাওয়াত না দিলি জানা তাগর দাওয়াত দেওয়া লাগে, তোর দাওয়াত না দিলি যাও, দাওয়াত দিলি তাহলে তো সকাল বিকাল বাইতে করে সোসা পয়সা নেই। ও ভাই তো যেহেতু শপিং এর কথা গেলো, আরেকটা বস্তু কই, কালকে আমার একটা ফ্রেন্ডে বয়াঙ্গা থেকে একটা ড্রেস নিচ্ছে ৫,১৯০ টাকা দেয়। ওই ড্রেসটা আমি ২২০০ টাকা দাম গেছিলাম, আমাকে দিছিল, কিন্তু ৫,১৯০ টাকা কিন্তু আমি আসতে আসতে বেউর, মানে স্ট্যাটাস দিছে হোয়াটসঅ্যাপে। আমি বস্তুটা রেড করলাম, পাকিস্তানি ড্রেস। পাকিস্তান ড্রেস ঠিক আছে, মানুষের নাম কও, মানে পাবলিক ভাইরাল হয়ে যায়। না না, পাবলিক কাজ না, মানে ফিমেল মানুষ, ফিমেল মানুষ। না না না, আমার গার্লফ্রেন্ড না, আমার গার্লফ্রেন্ড ফ্রেন্ড আর কি, সেরি ফ্রেন্ড, সেরি ফ্রেন্ড। যাই সেরি ইংলিশে গার্ল তুমি কয়। ঈদের দাওয়াত দিলা না তাও? আমি তোমাকে দাওয়াত দিব না, তুমি আমার বাড়িতে সাদর মাল যাবাই, আমি জানি সবাই না। তো এখানে কি দেখতেছো, কি অবজার্ভ করতেছো তোমরা দুজন?